এখন যে 15 টাকা লিটার বাড়ছে তাতে ভাড়া বাড়ছে মাত্র 11 পয়সা। তাতে তো মনে করেন যে তেলের সংকটটা মানে বা যতটুকু বাড়তে যেতে সেটা কিন্তু কাভার হচ্ছে না এই টাকায়। যাত্রী নিয়ে মাঝে মাঝে ঘন্টার পর ঘন্টা ওই দাঁড়িয়ে থাকা লাগে, তারপরও তেল পাচ্ছি না। আর এই দেশে তেলের সংকটটা কবে যে কমবে তা তো আর আমরা বলতে পারি না, কিন্তু আমরা এমনও দিন আছে রাতে মনে কর 12টা থেকে মনে কর সিরিয়ালে দাঁড়াইয়া সকালেও তেল পাই না, সিরিয়ালের মাথায় এসে তেল নাই, তারপর আবার রিটার্ন গাড়ি নিয়ে মনে কর চলে যাওয়া লাগে। কিন্তু এরকম যদি হতে থাকে বেশ বুঝলাম তেলের দামটা লিটারে 15 টাকা বাড়ছে, তারপরে যদি আমরা নিয়ত মনে কর নিয়ম মতো তেল পাইতাম তাহলে মনে হয় মনে কর দাম তেল যতটুকু দাম বাড়ছে তাতে আমাকে কোনো সমস্যা হইতো না। মোটামুটি কথা আমরা নিজেরাও চলতে পারতাম বা মালিকও চলতে পারে বা আমরা নিজের পরিবার হলেও আমরা ঠিকঠাকভাবে চলে ফিরে থাকতে পারতাম। কিন্তু বর্তমানে যে তেলের সংকট তাতে তো আমরা সবাই ভুক্তভোগী হয়ে যাচ্ছি, না মালিক পাচ্ছে না আমরা পাচ্ছি, পাম্পে পাম্পে দৌড়াচ্ছি, কোনো পাম্পে তেল পাচ্ছি না। কিন্তু জানি না এই মানে তেলের সংকট কবে যে শেষ হবে। আসলে এই টাইমটা তো যাত্রী পরিবহন করার সময়, এই টাইমটাই আসলে পাম্পে চলে আসছে, কত টাকার আসলে লস হচ্ছে। আজকে তো মনে কর যে সকালে 9টা থেকে সিরিয়াল ধরছি এই পর্যন্ত মনে কর এখন বাইজে গেছে 12টা একটা, কিন্তু আজও কি তেল লয়ে মনে কর এই গাড়ি বের হবে রোডে তা তো আর জানি না, কিন্তু মনে হয় না মনে কর চালাইতে পারবো। তারপর আমরা চেষ্টা করতেছি তেল লয়া যদি মনে কর মোটামুটি স্বাভাবিকভাবে একটা ডিপ মারতে পারি তাহলে হয়তো আমাকে ফ্যামিলি নিয়ে মোটামুটি কাদায় স্বাভাবিকভাবে একটু চলার মতো সিস্টেম হবে। তেলের কারণে কি আসলে ভাড়া বৃদ্ধি হয়েছে কিনা? হ্যাঁ বৃদ্ধি হয়েছে, তাতে দেখি যে মনে কর কিলো প্রতি মাত্র 11 পয়সা বৃদ্ধি হয়েছে। আসলে এটা তো যখন তেলের লিটার 135 টাকা ছিল তখনই তো আসলে ভাড়াটা বৃদ্ধি হয়েছিল, তারপরে আস্তে আস্তে দাম কমেছে, কিন্তু আপনাদের ভাড়া তো তখন আসলে কমেনি। ও চার অনুযায়ী যেটা বিআরডি থেকে নির্ধারিত ছিল সেই অনুযায়ী মনে কর যে ভাড়া মানে কাটা হয়েছে তখন তো মনে কর যে তেল যে অনুযায়ী যখন মনে কর যে ভাড়াটা এটা তো বিআরডি থেকে মনে কর এটা আমাকে নির্ধারিত না, এটা বিআরডি মনে কর বিআরডি থেকে যেরকম চার্ট তৈরি করতে আছে সেইভাবে আমরা মনে কর ভাড়া কাটতেছি, আর আমরা তো মনে কর যে যাত্রীর কাছ থেকে বাড়তে নিচ্ছি না। কিন্তু এখন যে 15 টাকা লিটার বাড়ছে তাতে ভাড়া বাড়ছে মাত্র 11 পয়সা। তাতে তো মনে কর যে তেলের সংকটটা মানে বা যতটুকু বাড়তে যেতে সেটা কিন্তু কাভার হচ্ছে না এই টাকায়। এই যে ভাড়া বাড়ছে 11 পয়সা তাতে কিন্তু এই তেলের টাকা কাভার হচ্ছে না।